বস, বাইরে যে গণভোট নিয়ে কি পরিমাণ অপপ্রচার চলতেছে এটা কি আপনি জানেন? এই, তোর না কইছি এসব কালা চশমা মশমা পরি আমার সামনে আসবি না। রাত নাই দিন নাই খালি চশমা পরে ঘুরিস। কি রে, গণভোট নিয়ে কি অপপ্রচার চলতেছে বাইরে, কি শুনে আসলি? বস, অপপ্রচারের কি শেষ আছে নাকি? কোনডে থুয়ে কোনডে কব, এক একজন এক এক রকম কথা কচ্ছে। মেলা মানুষ আমার কাছে জানতে চাইছে বস, এই গণভোট যদি জিতে যায় তাহলে কি হবে? আপনি আমার এটা একটু বুঝা কন তো, তাহলে আমি সবার কাছে যা যা বুঝাতে পারবো না গণভোট জিতলে পরে কি হবে। শোন, হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। কি বুঝতে পারছিস? এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবি না। এছাড়াও সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। খালি তাই না, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এর ভিতরে, যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবি না। সবই তো বুঝলাম বস, এই হ্যাঁ জয়যুক্ত হলে পরে সংসদে নারীর কোনো ভূমিকা থাকবে না, নারীর কোনো সুবিধা অসুবিধা থাকবে নাকি এর ভিতরে? তুই তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে চাইছিস রে। শোন, এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। এছাড়াও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। এবার গণভোটে যদি হ্যাঁ জিতে যায় তাহলে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ পাবি। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কঠিন ব্যাপার তো বস, এবার গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তো বিশাল পরিবর্তন হবে। আরে দাঁড়া, আরো আছে। এই যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন হচ্ছিল, এর ভিতর হুট করে ইন্টারনেট বন্ধ হয়ে গেল না? এই বিষয়েও কিন্তু একটা ব্যাপার আছে, একটা পরিবর্তন ঘটবে। যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে ওই যখন তখন ইন্টারনেট জগমাশামা করে কেউ আর বন্ধ করে দিতে পারবি না। বুঝতে পারছিস? গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। এবার গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে একটা ভারসাম্য থাকবে। এতদিন তো সেটা ছিল না। বস, এবার গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তো সবারই ভালো, সবারই উপকার হবে। কিন্তু বুঝলাম না এই গণভোট নিয়ে মানুষ এরকম অপপ্রচার চালাচ্ছে কে? এ পাগল, অপপ্রচার তো চালাবেই। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধানের কত বড় একটা পরিবর্তন হচ্ছে বুঝতে পারছিস নে? এই পরিবর্তনটা সাধারণ মানুষের জন্য খুবই ভালো। কিন্তু যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, দেশটারে একদম লুটিয়ে পুইটে খাতে চায়, তার তো মেলার বড় সমস্যা হবে নি। এই জন্যই তো এইসব অপপ্রচার করলে চালাচ্ছে মানুষজন। বস, কিছু কিছু মানুষ তো আরো করছে এই গণভোটের হ্যাঁ বলে 1971 সালে যুদ্ধ করে আমাদের দেশ যে স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার বলে বিপক্ষে। এটা কি সত্যি নাকি বস? তাহলে হ্যাঁ ভোট কি সত্যিই স্বাধীনতার বিপক্ষে? আরে পাগল, তুই বুঝতেছিস নে? এই গণভোটে হ্যাঁ জিতলি পরে যদি সংবিধানের এইসব পরিবর্তন হয় তাহলে তো সাধারণ মানুষের জন্য খুবই ভালো হবে। কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য এটা খুব খারাপ হবে। তারা কারা জানিস? যারা যে রাজনৈতিক নেতা খেতা আছে, যারা মারি ধরে খাতে চায়, লুটপাট করতে চায়, তার জন্য খারাপ না? সেই জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। আরে পাগলা, এই যে জুলাই যোদ্ধারা যে আন্দোলন করে আগেকার সরকারের পদত্যাগ করাইয়া দেশ থেকে বাইর করলে, এই জুলাই যোদ্ধারে একটা জুলাই স্বীকৃতি দেওয়া লাগবে না? এই জুলাই সনদের স্বীকৃতির জন্য হ্যাঁ ভোট গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ ভোট যদি জিতে যায় তাহলে এই আন্দোলনটা সফল হবে, সার্থক হবে। এই জন্যই তো যারা আছে, যারা এই আন্দোলনের বিপক্ষে, তারা না ভোট দিতে করছে। তুই তো কিছুই বুঝিস নে। তাড়াতাড়ি যা। সাধারণ মানুষের যেসব ভুলভাল বুঝাচ্ছে, তারাতে তো সাধারণ মানুষজন বিভ্রান্তিতে পড়ে যাবে না। তুই যে এই সঠিকটা বুঝাগা। বস, আজকে আমি বুঝলাম এই গণভোটে হ্যাঁ জিতলে কি হবে আর না জিতলে কি হবে। আমি এখনই যাচ্ছি। এই মানুষজন অপপ্রচার করে যারে ভুলভাল বুঝাচ্ছে তার কাছে যে যে আমিও আর বুঝাবো এই হ্যাঁ ভোটে যেমন হোক জিতানেই লাগবে। হ্যাঁ ভোট জিতলি পরে দেশ ও দশের সকলেরই মঙ্গল, তাই না বস? ঠিক কইছিস। এবারকার নির্বাচনে গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটের হ্যাঁ পক্ষে ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করা লাগবে। যা, তোর আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার যা বুঝাগা। খালি আত্মীয় স্বজন না, এলাকাবাসী যারা নিরীহ মানুষ আছে, যারা এসব বিষয়ে বোঝে না, তাদেরও ভালো করে বুঝাগা। যা।